নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণীর স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে লাউ শাক। চলুন তবে দেখে নেই একেবারে গ্রাম্য পদ্ধতিতে সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে এই লাউ শাক আমি কিভাবে বানাই। কাতলা মাছের মাথা দিয়ে লাউ শাক রান্নার জন্য এখানে আমি প্রায় 800 গ্রাম ওজনের একটা কাতলা মাছের হাফ মাথা নিয়েছি। এবারে এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এখানে আমি এক আঁটি লাউ শাক লম্বা টুকরো করে কেটে ডাঁটার গায়ে থাকা পাতলা আঁশটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের বেগুন একটু লম্বা সরু টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু লম্বা সরু টুকরো করে কেটে নিয়েছি। এবারে আঁচে কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল বেশ ধোঁয়া ওঠা গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দুপিঠ বেশ লাল করে ভেজে নেব। মাছের মাথাটার দুপিঠ বেশ লাল করে ভেজে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। নাড়াচাড়া করে পেঁয়াজটা এবার ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতেই ভেজে নেওয়া মাছের মাথাটা খুন্তির সাহায্যে ভেঙে একটু টুকরো করে নেব। ভেজে নেওয়া মাছের মাথাটা খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে ভেঙে নিয়েছি। এবারে মাছের মাথাটা পেঁয়াজের সাথে আরও একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ধনিয়া আর পেঁয়াজ বাটা, আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলার ওপরে সুন্দর তেল ভেসে উঠেছে। এবারে এতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা লাউ শাক, আলু আর বেগুন, আর দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ডাঁটা, আলু আর বেগুনটা মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে শাক আর আনাজটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে সাদা সর্ষে বাটা। সর্ষে বাটাটা এবার সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষে বাটাটা শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব জল। আমি এখানে ছোট্ট বাটির 1 বাটি জল ব্যবহার করলাম। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। মাঝারি আঁচে 5-7 মিনিট রান্না করার পর সব কিছু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে জোর আঁচে আরও 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে একটু গা মাখা করে নিলেই তৈরি আমাদের কাতলা মাছের মাথা দিয়ে লাউ শাক। আশা করি একদম ঘরোয়া, অতি সাধারণ ও স্বাস্থ্যকর এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।